যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঠেলে পাঠানো নারী, পুরুষ ও শিশুসহ 10 জন 2 দিনের বেশি সময় ধরে শূন্য রেখায় অবস্থান করছে। রোববার গভীর রাতে কাঁটাতারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলেও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। পরে সোমবার সন্ধ্যায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। স্থানীয় সূত্র বিজিবি জানায়, গত 30 মে থেকে 31 মে পর্যন্ত একাধিক দফায় প্রায় 10 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে সার্চ লাইট ও টহল জোরদার থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে নারী ও শিশু সহ ওই ব্যক্তিরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। বিজিবি বলছে, ভিডিও ফুটেজ ও ভুক্তভোগীদের বক্তব্যে কুশিনের প্রমাণ রয়েছে। তবে বিএসএফ বিষয়টি অস্বীকার করেছে। পতাকা বৈঠকেও কোনো সমাধান আসেনি। বিজিবি জানায়, প্রমাণ সাপেক্ষে নিয়ম অনুযায়ী তাদের গ্রহণে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাউকে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে। মানবাধিকার ইস্যুতে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।